আসসালামু আলাইকুম। আজকে বানাবো কলা পেস্ট করে, কাঁচা কলা পেস্ট করে ভাজবো। প্রথমে পেঁয়াজ কুচি করে এগুলাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে দিয়ে দিবেন তেলের মধ্যে, দিয়ে ভাজা করে নেবেন। লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিবেন রসুন বাটা, দিয়ে একটু কষে তারপর দিয়ে দেব হলুদটা দিব। হলুদ দেওয়ার পর একটু নাড়িয়ে তারপর হলুদ দেব। হলুদটা দিয়ে হলুদ দিব, মশলা দিব। এই যে হলুদ দিয়ে দিলাম, তারপর একটু নাড়িয়ে দিব। নাড়ানোর পর আবার একটু মরিচ দিয়ে দিব। মরিচটা আমরা বাজার থেকে গুঁড়া মরিচ কিনে নাই, বাসায় শুকনো মরিচ কিনে এনে একটু শুকিয়ে তারপর আমরা ব্লেন্ড করে নিয়েছি। তো মরিচটা দেখতে এরকম। তো মরিচটা দিয়ে একটু ভাজা করে নেব। তারপর জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়াটাও আমরা বাসায় করি, আস্ত জিরা কিনে নিয়ে এসে তারপর জিরার গুঁড়াটা করে দিই, ব্লেন্ড করে নিই। বাজারে করি না, টাকা খরচ হয়, যে অনেক কিছু ওর ব্যাপারে আছে। তারপর একটু নাড়াচাড়িয়ে পানি দিয়ে দিব কষানোর জন্য। পানিটা নিয়ে নিলাম কাছে, যেহেতু সব কিছু আছে। মাঝখান দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এগুলাকে ভালো করে কষাই নিব। একটু দিলাম, নাড়িয়ে দিলাম। তারপর এগুলো আস্তে আস্তে একটু কষানো হয়ে গেলে তার মাঝে দিয়ে একটু ঠেঙ্গা, দারচিনি, অনেক কিছু মিক্স করে গুঁড়া করে রেখেছিলাম, এগুলো সামান্য দিয়ে দিলাম। হালকা সুঘ্রাণ আসার জন্য, সুন্দর সুগন্ধি আসার জন্য দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এগুলোকে কষিয়ে নেব। কষানোর পর যখন এরকম কালার আসবে, একদম লাল লাল হয়ে যাবে, পানিটা শুকিয়ে কষায় যাবে ভালো করে, তখন আমরা যে পেস্ট করে রেখেছিলাম কলা, এগুলা দিয়ে দিব। আর একটু ভালো করে কষিয়ে কষানো হয়ে গেলে ভালো করে কষাবো। তারপর কলার পেস্ট দিয়ে দিব। কলাটা যখন আমরা পেস্ট করব তখন এটাকে সিদ্ধ করে নিব। পুরা ছোলা সহকারে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়ে তারপরে চুলা থেকে উঠিয়ে তারপর আমরা এটাকে ছোলার সাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে তারপরে রেখে দিব। তারপর এগুলা কষানো হয়ে গেলে আমরা কলাটাকে দিয়ে দিব এগুলার সাথে, দিয়ে তারপর ভালোভাবে নাড়াবো যতক্ষণ না পর্যন্ত ঝোলটা আঠালো হয়ে যায়। নাড়াইয়া তারপর দিয়ে দিব। ভালো করে নাড়াবো যাতে ভিতরে সব রস কষানোর জিনিসগুলা ঢুকে, সব কিছু দিয়ে দিব সুন্দর করে। তারপর যখন আমাদের সব কিছু হয়ে যাবে, সুন্দর করে একদম কষিয়ে শুকিয়ে যাবে, তারপর আমরা লবণটা ভালো করে চেয়ে তারপর এটাকে উঠিয়ে নেব। এটাই হচ্ছে আমাদের কলার পেস্টের ভাজা বোনা, যেটাই বলে। খাইতে অনেক স্বাদ। একটু দুধ দিয়ে নিলাম হালকা, খাইতে অনেক স্বাদ। সবাই একবার বাসায় ট্রাই করবেন। আমার কথায় যদি কোনো ভুল থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।